আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইনুস স্যারকে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যত দালাল আছে প্রবাসীদের জন্য এরকম একটি শত্রু। আপনি কি এগুলো চোখে দেখেন না? আপনার চোখে এগুলো কি বাজে না যে এই দালালগুলো এই যে প্রবাসীদের কাছ থেকে এত টাকাগুলো নিতে আছে, এত টাকা নিতে আছে যে সৌদি আসতে আপনার কত টাকা খরচ হয়, দুবাই যাইতে কত টাকা খরচ হয়, মালয়েশিয়া যাইতে কত টাকা খরচ হয়, জায়গায় জায়গায় দুই নম্বরই, জায়গায় জায়গায় যে প্রতারণা হইতেছে মানুষ। এগুলো কি আপনার চোখে বাজে না? আমাদের চোখে কি বাজে? কেটা স্বর্ণ চুরি করলো, কেটা অবৈধভাবে স্বর্ণ নিল। চুরি করে না, সে টাকা দিয়ে এনেছে কিন্তু ট্যাক্স দেয় নাই। তার নেওয়া আছে যে 100 গ্রাম নিতে হবে, সেই জায়গায় 200 গ্রাম নেছে। একটা মোবাইল নেছে, বেশি, মোবাইলটা রেখে দেবে। একটা প্রবাসী 4 লাখ টাকা দিয়ে আসে, আইসে বেতন পায় 30,000 টাকা। তার ওয়াইফের জন্য, তার ভাইয়ের জন্য একটা মোবাইল নেবে, একটা মোবাইল আইফোন নেবে 70,000 80,000 টাকা 2 মাসের স্যালারি দিয়ে নিতে আসে। এই ফোনটা যদি রাইখে দেয়, এ সময় কিরকমটা লাগে শরীরের মধ্যে বলেন? এইগুলো ফোন রাইখে দেয়, এগুলো বাজে ডক্টর ইউনুস স্যারের। এগুলো যে নাম রাখছে কি জানি, আমার সঠিক মনে নাই, যে এয়ারপোর্টে একজন আছে তালেবান, তালেবান এগুলো ধরে। হুম, অমনে কত লাখ লাখ কোটি কোটি টাকা যে গেছে কলমের খোসায়, এগুলো দেখে না, এগুলোর হিসাব নাই। এগুলো কেউ চোখে বাজে না। একটা প্রবাসী 2টা 3টা মোবাইল নেছে, এটা বাজে। তার ফ্যামিলির জন্য 1টা 2টা মোবাইল নেছে, এদের অনেক টাকা লস হয়ে যায়, কোটি কোটি টাকা লস হয়ে যায়। স্বর্ণ নেছে, কোটি কোটি টাকা লস হয়ে যায়। আর কলমের খোসায় কত টাকা পাচার হইতেছে বাইরে, এগুলো তার বাজে না চোখের মধ্যে। মানে গরিবের হোগা মার্কা এটা ভালো লাগে, ধনীর হোগা মারতে পারে না কিছু। আমি মানে গালাগালি আমার পছন্দ না, আগেও বলছি, তারপরে মুখে আসেন, কি করবো, করার কিছু নেই। এদের যে অত্যাচার যেগুলো দেখতেছি, মানে বাংলাদেশ কিছু হইলেই আন্দোলন শুরু হয়ে যায়। এখন আবার শুনতে আছি যে ছাত্র যে দুজন হয়েছে, এ দুজনের আবার এই করতে কয়, মানে আবার আন্দোলন করব, আবার আন্দোলন চায়।